হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তেল চচ্চড়ি বেগুন দিয়ে। তো তেল চচ্চড়ি বানাতে লাগছে আমার প্রথমে তেল। এটা হচ্ছে রুই মাছের তেল রেখেছি। আপনারা কাতলা মাছ হোক, রুই মাছ হোক, যে কোনো মাছের ভালো তেল থাকলে সেই তেল দিয়ে তেল চচ্চড়িটা বানাতে পারবেন। তো এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি, আর এখানে একটা বেগুন আমি এইরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হলুদ লাগবে আন্দাজ মতন, লাগবে নুন আন্দাজ মতন, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা লাগছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে হচ্ছে কয়েক কোয়া রসুন। এই রসুনটা আমি থেতো করে দেব, আর করব রান্নাটা সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে এতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল না দিলে চলবে, তার কারণ হচ্ছে মাছের তেল থেকে কিন্তু অনেক তেল বেরাবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এই রসুনটা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এখানে এই রসুনগুলো যে থেতো করেছিলাম সেটাই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে যাক, তাতে আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে এবার ভেজে নেব। বেগুনটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি আন্দাজ মতন একটু নুন দিয়ে দেবো, আর এখানে 1 চামচ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এখানেই টমেটো কুচিটাও দিয়ে দেব, আর এই লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আবার একটু ভেজে নেব। আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার একটু কড়াইয়ের মাঝখানটায় আমি এই যে মাছের তেলটা ছিল এইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো, দেখবো এটা একটু গলে গেছে, তারপরে ভালো করে কষাবো। তেলটা আমার অনেকটা গলে গেছে, এইবার আমি পুরোটা এইভাবেই ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পুরো সবজির গায়ে থেকে একদম তেল বেরিয়ে না আসে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন তেল সাইড দিয়ে বেরিয়ে গেছে, তার মানে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরোপুরি আমার তেল চচ্চড়ি হয়ে গেছে। যত আপনারা এটা ভালো করে নাড়বেন আর তেলটা যতক্ষণ না বেরাচ্ছে ততক্ষণ কিন্তু হয়নি। আমার কিন্তু পুরোপুরি তেল পুরো ছেড়ে গেছে, তার মানে এটা আমার রান্নাটা রেডি। এবার আমি নামিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার একদম তেল চচ্চড়িটা রেডি। এই তেল চচ্চড়ি আপনারা গরম গরম শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।